একটা গাছ কোথাও দাঁড়িয়ে আছে, প্রবল গ্রীষ্মকালে প্রচুর তাপ সহ্য করতে হয় তাকে। গ্রীষ্মের পরে আবার বর্ষা আসে, প্রচন্ড বৃষ্টিপাত যখন হয় তাকে সেটাও সহ্য করতে হয়। শুধু তাই নয়, শীতকালে অত্যাধিক শীত তাকে সহ্য করতে হয়। আবার এত কিছুর পরেও যখন বসন্ত আসে না, তখন তার নিজের অঙ্গ থেকে নিজের প্রিয় পাতাগুলোকে অব্দি ঝরিয়ে ফেলতে হয়। প্রকৃতির নিয়মটা দেখুন, এত কিছু ঝরিয়ে ফেলার পর, এত কিছু কষ্ট সহ্য করার পর আবার সে নতুন নতুন পাতা নিজের গায়ে ফুটিয়ে তুলতে পারে। তো মানুষের জীবনটা ঠিক এরকমই। কষ্ট, বেদনা, দুঃখ আমরা যতটাই জ্বালা সহ্য করি, তারপরে একটা জিনিস লেখা থাকে, সুখ বা শান্তি এগুলো জীবনের অঙ্গ। আর আমরা তখনই এগুলো ফিল করতে পারি যখন আমাদের জীবন দিয়ে অনেকটা দুঃখ, কষ্ট, নিজের প্রিয়জন কেউ ছেড়ে চলে গেছে, কেউ গত হয়েছে, নিজের জীবনের কোনো একটা কর্মে ভালো উত্তীর্ণ হয়নি, ভালো ফল করতে পারেনি, নিজের যে প্রবেশিকা পরীক্ষাতে তিনি নাম লিখিয়েছিলেন। তার জন্য জীবন ছাড়ার কোনো প্রয়োজন নেই, তার জন্য অসৎ হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রকৃতি আমাদেরকে অসৎ হতে শেখায় না। একটা গাছ কোনোদিনও বলে না যে আমি সুখ চাই, আমি সারা জীবন গ্রীষ্ম ঋতুর ঠিক আগেটাতে থাকবো, যখন আমি নিজের পাতাগুলোকে বেরোতে দেখবো, আমি সেই সুখটা চাই। জীবনে এত বড় একটা সার্কেল পার করে আবার 1 বছর প্রতীক্ষা করার পর তাদের এই জিনিসটা তারা পায়। সেরকম একটা মানুষের জীবন হিসাবে আমরা এত শর্টকাট, এত দুর্নীতি বেছে নিই, যেটা আমাদের জন্য তো খারাপ।